হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো বিগ ব্যাশের প্রথম ম্যাচের ব্যাপারে। ম্যাচটা হচ্ছে পার্থ এবং মেলবোর্ন স্টারের মধ্যকার ম্যাচ। তো এই ম্যাচ সম্পর্কে আমরা ভালো একটা অ্যানালাইসিস করব এবং এই ম্যাচ থেকে যারা আপনারা ভালো একটা ইনকাম করতে চাচ্ছেন তাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কারণ হচ্ছে যে এই ম্যাচের মধ্যে টোটালি 20 ওভার রান কত হবে, পাওয়ার প্লেতে কত হবে এবং টসটিকে উইন করতে পারে, এই সব কিছু কিন্তু আমরা একদম শিওরলি এই ভিডিওতে একদম ফ্রিতে প্রেডিকশন আপনাদেরকে দিয়ে দিব। তো আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখলে হবে, জাস্ট আপনি কিন্তু এই সব কিছুই পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে। আর এই ম্যাচ সম্পর্কে তো ভালো একটা অ্যানালিসিস করব বললামই, যেটার দ্বারাই কিন্তু আপনি এই ম্যাচটার মধ্যে আরও ভালো আন্দাজ করতে পারবেন যে কি হতে পারে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনি এই সব কিছু কিন্তু কালেক্ট করে নিতে পারবেন। যারা নতুন আছেন তাদেরকে বলবো আপনি চাইলে চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে আপনারই প্রফিট হবে। কারণ সামনে যে ম্যাচগুলো আছে ওগুলার ভিডিও কিন্তু এখানে মোটামুটি একটা স্টেবল একটা স্কোর ধরা যায়। তো এই মাঠে কিন্তু আপনার লো স্কোরিং হাই স্কোরিং দুইটাই হয়ে থাকে আমার মতে। আমি এই মাঠে যতগুলো ম্যাচ দেখছি এই মাঠে কিন্তু হাই স্কোরিংটা হচ্ছে যে তেমন বেশি হয় না, লো স্কোরিংটাই বেশি থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্টেবল রানটা থাকে 150 থেকে 70-এর মধ্যেই রানটা বেশিরভাগ ক্ষেত্রে থাকে। তো এই মাঠের বিশেষত্ব হচ্ছে এটাই, কম রানে মোটামুটি ভালো একটা ম্যাচ কিন্তু আমরা দেখতে পারি। আর এই মাঠে কিন্তু ফেস বলাররা রাজত্ব করবে। আপনি একটা বিষয় ক্লিয়ারলি লক্ষ্য করবেন, দুই টিমের মধ্যে যে টিমে ভালো মানের ফেস বলার লাইন আপ থাকবে তারা কিন্তু এই ম্যাচের উইন চান্সের দৌড়ে অনেকটা এগিয়ে যাবে। এখন হচ্ছে যে আমরা সরাসরি প্রেডিকশনে চলে আসবো। আপনার হচ্ছে যে এখানে টিম রেট এবং সাজেশনটা এখন আমরা দিব। তো এখানে যদি আমরা টিম রেট এবং সাজেশনের দিকে যাই তাহলে দেখতে পারবো পার্থ স্কচেস কিন্তু এখানে ফেভারিট টিম থাকবে এবং বাড়তি টিম থাকবে। এবং টোটালি যে 20 ওভার টার্গেটটা সেটা আমার কাছে মনে হয় আপনারা প্রথম অবস্থায় মারবেন না, যেহেতু প্রথম ম্যাচ। আর পার্থ মাঠে কিন্তু রানটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলাই প্রথম অবস্থায় যেই টার্গেটটা দেওয়া থাকে সেই টার্গেটটা থেকে কিন্তু নিচে নেমে আসে। তো আপনারা কি করবেন, প্রথম অবস্থায় না মেরে যখনই দেখবেন যে এখানে 155 থেকে 150-এর মতো টার্গেটটা নেমে চলে আসছে, টোটালি 20 ওভার টার্গেটটা, তখনই এটার সাথে সাথে হবে মেরে দিবেন, ইয়েস করে নেবেন। আর এখানে আমরা পাওয়ার প্লেটা কিন্তু প্রথম অবস্থায় মারবো না, সেমভাবে এখানে 43, 42 বা 41 এরকম পর্যায়ে যখন নিচে নেমে আসবে তখন এটা আমরা সাথে সাথে হবে মেরে দিব। এর উপরে থাকলে মারবো না, কারণ তখন কিন্তু আমাদের উইন করাটা মুশকিল হয়ে যাবে। তো ভালো একটা উইন চান্স যাতে থাকে এবং শিউর যাতে আমরা উইন করতে পারি, সেই জন্য কিন্তু আপনাদেরকে এইভাবে বলতেছি, কারণ আমি নিজেও কিন্তু এই ম্যাচটার মধ্যে এইভাবে খেলবো। এবং টসটি আমার কাছে মনে হয় হোম গ্রাউন্ড টিম কিন্তু উইন করতে পারে, পার্থ স্কচেস। তো আপনারা চাইলে সব কিছুই খেলতে পারেন যদি আমার মতামতের সাথে আপনাদের মতামত মিলে যায়। আর যদি প্রেডিকশন কোনো আমাদের পরিবর্তন হয় সেটার কিন্তু আপডেট আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো কষ্ট করে একটু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রাখবো, ওইখানে জয়েন হলে কিন্তু আপনি 100% ম্যাচ কে জিতবে এবং আপনার আমাদের যে আপডেটগুলো সেগুলো কিন্তু নিয়মিত পেয়ে যাবেন। তো জয়েন হয়ে নেন একদম ফ্রিতেই। এখানে যদি আমরা দুই টিমের লাস্টের রিসেন্ট ফর্মটা দেখি এবং হেড টু হেড রেকর্ডটা দেখি তাহলে দেখতে পারবো এখানে দুই টিমের যে হচ্ছে রিসেন্টলি ফর্ম, সেইখানে কিন্তু আপনার পার্থ কিন্তু এখানে যেমনভাবে 5টা ম্যাচের মধ্যে 2টা উইন করেছে, 3টা হেরেছে, ঠিক একইভাবে কিন্তু এখানে মেলবোর্ন স্টারও কিন্তু 5টার মধ্যে 2টা উইন করেছে, 3টা হেরেছে। তো দুই টিমের যে রিসেন্টলি ম্যাচের ফর্ম গতবার বিগ ব্যাশে সেটা কিন্তু এখানে একদম সমান সমান, কাউকে এগিয়ে রাখার মতো নয়। এবং দুই টিমের যে ইতিহাস সেইখানে কিন্তু এখানে দেখতে পারবেন আপনার ইতিহাসে, বিগ ব্যাশের ইতিহাসে 22টা ম্যাচ হয়েছে দুই টিমের মধ্যে, সেইখানে কিন্তু পার্থ কিন্তু একটু বেশি শক্তিশালী দেখা যাচ্ছে। যখনই দুই টিমের মধ্যে ম্যাচ হয় তখনই কিন্তু পার্থ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো উইন করে থাকে, তাদের উইন চান্সটা কিন্তু বেশি থাকে। রেকর্ড কিন্তু এটাই বলতেছে, দুই টিমের ইতিহাসে 22টি ম্যাচের মধ্যে 14টাই পার্থ উইন করেছে মেলবোর্ন স্টারের সাথে যখনই খেলেছে, এবং মেলবোর্ন স্টার কিন্তু এখানে 8টি ম্যাচ উইন করেছে। তো বুঝতেই পারতেছেন হেড টু হেড রেকর্ডে এখানে কিন্তু পার্থের পাল্লাটা আমরা ভারী দেখতে পাচ্ছি। আজকের ম্যাচে যদি আমরা পাবলিকের ডিমান্ডটা দেখতে পারবো আজকের ম্যাচে যে উইন চান্সের ডিমান্ডটা পাবলিকের সেটা কিন্তু পার্থের পক্ষে বেশি থাকবে 55% এবং মেলবোর্ন স্টারের পক্ষে এখানে 45% থাকবে। তো ভালো দেখবেন সকলেই, ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। আল্লাহ হাফেজ।